Dear learners, Assalamu alaikum. Hope you are fine and improving your English with my channel TIR Education. Dear students, today we will learn about English for Today, Class 4, Unit 14, Lessons 1 and 2, which name is Mita's Day, অর্থাৎ মিতার দিন. Dear students, at first we will learn the important word meaning of these lessons. So, let's start. Word meaning এর প্রথমে রয়েছে ডে অর্থ দিন, গেট আপ ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট সকালের নাস্তা, দেন তখন, ব্রাশ মাজা, ওয়াশ ধৌত করা, ওয়াক অর্থ হাঁটা, আফটার পরে, ভিজিট সাক্ষাৎ করা, রিটার্ন ফিরে আসা, বিগিন অর্থ শুরু করা এবং টাইম অর্থ সময়। স্টুডেন্টস, এখন আমরা বই চলে যাব। প্রথমেই অ্যাক্টিভিটি এতে রয়েছে লিসেন অ্যান্ড সে রিড, শোনো এবং বলো পড়ো। আমরা একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি, এই মেয়েটির নামই মিতা। এখানে প্যাসেজটি পড়ে আমরা মিতা কিভাবে তার দিন সম্পন্ন করে সে সম্পর্কে শিখব। তো প্যাসেজে রয়েছে মিতা ইজ ইন ক্লাস 4। মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। শি গেটস আপ অ্যাট 6 o'clock। সে 6টায় ঘুম থেকে উঠে। শি ওয়াশেস হার ফেস। সে তার মুখ ধোয়। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। সে 7টার সময় নাস্তা করে, সকালের নাস্তা খায়। দেন শি ব্রাশেস হার টিথ। তারপর সে তার দাঁত ব্রাশ করে। শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock। সে 9টার সময় বিদ্যালয়ে যায়। হি ওয়াক্স টু হার স্কুল। সে হেঁটে হেঁটে তার বিদ্যালয়ে যায়। শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 o'clock। সে বিকাল 3টায় তার দাদির কাছে দেখা করতে যায়। দেন মিতা রিটার্নস হোম অ্যাট 5 o'clock। এরপর মিতা 5টার সময় বাসায় ফিরে আসে। ওকে স্টুডেন্টস, এর মাধ্যমে আমরা মিতার দিনের প্রাত্যহিক যে কাজকর্ম সে সম্পর্কে আমরা শিখলাম। এরপরে চলে যাব অ্যাক্টিভিটি বিতে, যেখানে একটি ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, সেটা আমাদের পূরণ করতে হবে। অ্যাক্টিভিটি বিতে বলতেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম ইন নাম্বারস, ইউজ AM অর PM। সংখ্যার সময় ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো, AM এবং PM ব্যবহার করো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নাম্বারে রয়েছে মিতা গেটস আপ অ্যাট ড্যাশ। মিতা কখন ঘুম থেকে ওঠে? মিতা 6টার সময় ঘুম থেকে ওঠে, অর্থাৎ ভোর 6টা হবে 6 AM। অতএব আমরা এখানে বলতে পারি মিতা গেটস আপ অ্যাট 6 AM। এরপর 2 নাম্বারে রয়েছে শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ। এইটা আমরা বলতে পারি শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। 3 নাম্বারে রয়েছে শি গোজ টু স্কুল অ্যাট ড্যাশ। আমরা জানি সেই স্কুলে যায় 9টার সময়, তাহলে এখানে হবে শি গোজ টু স্কুল অ্যাট 9 AM। 4 নাম্বারে রয়েছে শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট ড্যাশ। আমরা জানি সে তার দাদির সঙ্গে দেখা করতে যায় 3 o'clock, অর্থাৎ বিকেল 3টার দিকে বা দুপুর 3টার দিকে। আমরা জানি যে দুপুর 12টার পর থেকে কিন্তু PM হয়, তাহলে এখানে অ্যান্সারটি হবে শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 PM। শি রিটার্নস হোম অ্যাট ড্যাশ। সে বাসায় ফিরে আসে বিকেল 5টার সময় আমরা জানি, তাহলে এখানে অ্যান্সার হবে শি রিটার্নস হোম অ্যাট 5 PM। শিক্ষার্থীরা, আশা করি এই অ্যাক্টিভিটি তোমরা খুব ভালোভাবে বুঝেছ। এখন আমরা নেক্সটে চলে যাব। এরপরের অ্যাক্টিভিটিতে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষাগত আলোকপাত। সি নাম্বার টেলিং দ্য টাইম, সময় বলা। আমরা একটি বিদ্যালয়ের ছবি দেখতে পাচ্ছি এবং নিচে কি বলেছে একটু শুনি। ইউজ অ্যাট উইথ টাইমস, সময়ের ক্ষেত্রে অ্যাটের ব্যবহার, অর্থাৎ আমরা যে সময়গুলো বলতেছি খেয়াল করে দেখবে তার আগে একটা অ্যাট ব্যবহার করি আমরা। যেমন একটি উদাহরণ দিয়েছে স্কুল বিগিনস অ্যাট 7 AM। আমরা এখানে দেখতে পাচ্ছি 7 AM, এই যে 7টার সময়ের আগে একটি অ্যাট ব্যবহার করেছি। স্কুল শুরু হয় 7টার সময়, এই 7টার সময়ের আগে 7টার আগে একটা অ্যাট, অর্থাৎ ইংরেজিতে আমরা সময় বলার আগে একটা অ্যাট যোগ করব।
এভাবে আমরা আরও কিছু এক্সাম্পল এখন দেখব। যেমন আই টেক মাই লাঞ্চ অ্যাট 2 PM। এখানে আমরা দুপুর 2টা অর্থাৎ 2 PM এর আগে একটি অ্যাট ব্যবহার করেছি। এরপর রয়েছে আই গো টু স্কুল অ্যাট 9 AM। আমি স্কুলে যাই 9টার সময়। এখানেও আমরা 9 AM এর আগে অ্যাট ব্যবহার করেছি। মাই স্কুল ফিনিশেস অ্যাট 3 PM। আমার স্কুলের সমাপ্তি হয় 3টার সময় অর্থাৎ শেষ হয় 3টার সময়। দেখো এখানে সময়ের আগে একটি অ্যাট ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস অ্যাট 5 PM। আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করি বিকেল 5টার সময়। এখানেও আমরা 5 PM এর আগে অ্যাট ব্যবহার করেছি। শিক্ষার্থীরা, এই ছিল আজকের এই লেসনে। আশা করি লেসনটি তোমরা খুব ভালোভাবে বুঝেছ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের সঙ্গেই থাকো। সবাই ভালো থেকো। গুড বাই।